রে, আজ নাকি নতুন একজন বস হিসেবে জয়েন করবে? আমিও তো তাই শুনলাম। পুরুষ নাকি মহিলা? আমি কিভাবে বলবো, আমি দেখছি নাকি। আরে রাগ করিস কেন, আমি তো এমনি। প্রেমা আর সাদিয়া হচ্ছে একটি কোম্পানিতে চাকরি করে। অফিসে আজ নতুন বস আসবে, কারণ কোম্পানিটা বিক্রি হয়েছে। ওরা শুধু জানে একজন কিনেছে। কিছুক্ষণ পর একজন টাই কোট পরা লোক অফিসের ভেতরে প্রবেশ করলো। প্রেমা তাকে দেখে হেসেই দিল। এই নাকি বস হবে। বস হবার কোনো যোগ্যতাই তো দেখছি না। ওই তুই হাসিস কেন? এ নাকি আমাদের বস। ভাবতেও আমার হাসি পাচ্ছে। টাকলা মাথাটা দেখছিস? চুপ কর, চাকরি খাবি নাকি? প্লিজ চুপ কর। আমার হাসি থামছে না দোস্ত। সাদিয়া প্রেমার মুখে হাত দিয়ে ধরে ওইখান থেকে নিয়ে সাইডে চলে যায়। অফিসের ম্যানেজার এগিয়ে এসে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি স্যার নই, আমি স্যারের বডিগার্ড। এমন সময়ে একজন ড্যাশিং লোকওয়ালা ছেলে প্রবেশ করলো। এ হচ্ছে আমাদের স্যার সুমন চৌধুরী। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তারপর সবার সাথে পরিচয় করিয়ে দিল। সুমন নিজের রুমে চলে যায়। ম্যানেজার সাহেব, শুনেছি অফিসে 54 জন কাজ করে। জি স্যার। পরিচিত করাইলেন 52 জনের সাথে, আর 2 জন কোথায়? মানে স্যার, ওনার দুজন একটু বাথরুমে। থাক, আর বলতে হবে না। ওনারা বের হলে আমার রুমে আসতে বলবেন। ওকে স্যার। আপনি এখন আসুন। জি স্যার। ম্যানেজার রুম থেকে বেরিয়ে সোজা প্রেমা সাদিয়ার ডেস্কে যায়। কি পেয়েছো তোমরা? আজকে নতুন স্যার আসবে জন্য কোথায় চলে গিয়েছিলে? এখানেই ছিলাম তো। চুপ, আবার মুখে মুখে তর্ক করে। সরি। যাও, তোমাদের দুজনকে স্যার ডেকেছে, জলদি যাও, না হলে চাকরিও চলে যেতে পারে। জি। ম্যানেজার চলে যায় ওদের সামনে থেকে। তোর জন্য আজ মনে হয় চাকরিটা যাবেই। আমি কি করেছি? স্যারকে দেখে যে তখন হাসছিলি, তা মনে হয় স্যার দেখে ফেলছে। যা, ওই টাকলা কিভাবে স্যার হবে? আই এম ড্যাম শিওর ওইটা বডিগার্ড অথবা অন্য কিছু হবে। হইছে, আর তোর বলা লাগবো না। এখন চল দেখে আসি কেন ডেকেছে। কপালে যে কি আছে আল্লাহই জানে। প্রেমা সাদিয়া বসের রুমে যায়। গিয়ে দরজায় দাঁড়িয়ে, স্যার আসবো? হ্যাঁ আসো। সুমন তখন চেয়ারটা অন্যদিকে ঘুরিয়ে বসেছিল। যখন চেয়ারটা ঘুরিয়ে পেছন ফিরে, তখন প্রেমা আর সুমন দুজনেই অবাক হয়ে যায়। প্রেমা তো হাঁ করে সুমনের দিকে তাকিয়েই আছে। সুমন নিজেকে সামলে নেয়। ও, তাহলে আপনারা দুজন তো পরিচিতি পর্বের সময় উপস্থিত ছিলেন না কেন? আসলে স্যার আমরা একটু। ওকে ওকে, ওনাকে দেখেই সব বুঝে গেছি। দেখুন, আমি ফাঁকিবাজি পছন্দ করি না। আমি চাই না আপনাদের ডিসমিস করতে, তাই বলছি এখন থেকে মন দিয়ে কাজ করবেন। জি স্যার। আপনারা এখন আসতে পারেন। প্রেমা তখনও সুমনের দিকে ওভাবেই তাকিয়ে আছে। সাদিয়া প্রেমাকে টানতে টানতে নিয়ে আসে। কিরে, স্যারকে দেখে এমন হ্যাং মেরে গেলি কেন? আচ্ছা ওসব বাদ দে, শোন, আমি না স্যারের উপর ক্রাশ খেয়েছি। উপস, পুরা ড্যাশিং, হেভি লাগছে। কিছু একটা কর না রে। আরে কি হলো? প্রেমার হুঁশ ফিরল। কি হয়েছে? আমি এতক্ষণ কি বলছি শুনিস নাই? কি বলছিস? কিছুই শুনোস নাই? না, কি বলছিলি? থাক, আর বলা লাগবো না। অভিমান করে সাদিয়া কাজ শুরু করে দিল। অন্যদিকে প্রেমা আবার সুমনকে নিয়ে ভাবতে শুরু করে দিল। আজকে একটা কাজও ঠিকমতো করতে পারেনি। অফিস ছুটি হলো। প্রেমা বাড়ি চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষে প্রেমা রুমে শুয়ে আছে। প্রেমা বিশ্বাস করতে পারছে না, এই সেই সুমন যে তার এক্স। একসময় তারা লুতুর পুতুর প্রেম করত। অন্যদিকে সুমন রুমে শুয়ে কাজ করছিল। হঠাৎ প্রেমার কথা মনে পড়ে যায় ওর। শেষ দেখার প্রতিটা কথা আর মনে পড়তে থাকে। প্রেমা সুমন দুজনেরই অতীত মনে পড়তে থাকে। প্রায় 5 বছর আগে, তখন প্রেমা অনার্স প্রথম ইয়ারে পড়ছিল আর সুমন মাস্টার্স করছিল। বাবু, তোমাকে না আজকে সুন্দর দেখাচ্ছে। আহা, সত্যি বলছি, তোমাকে নীল শাড়িতে হেব্বি লাগে। ইচ্ছে করে। কি ইচ্ছে করে? তোমাকে সারা জীবন দেখতেই থাকি। হাসলেও তোমাকে হেব্বি লাগে। হয়েছে, পাম দেওয়া বন্ধ করো। আমি পাম দেই না। ভালোবাসো? অনেক বেশি। সত্যি? সত্যি সত্যি সত্যি। চলো হাঁটবো। চলো। প্রেমা সুমনের হাত ধরে হাঁটছে। এভাবেই চলছিল ওদের লুতুর পুতুর প্রেম। হঠাৎ একদিন প্রেমা তার বাবার সাথে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার নজর যায় কফি শপে। সে দেখতে পায় সুমন একটা মেয়ের সাথে বসে আছে।
দেখতে পেয়েই তার প্রচণ্ড রাগ হয়, কিন্তু বাবার সাথে থাকায় প্রেমা নিজেকে কন্ট্রোল করে নেয়। সে বাসায় গিয়ে রুমে ঢুকে সুমনকে কল দেয়। সুমন কল রিসিভ করে। হ্যাঁ বাবু বলো। চুপ বাচ্চা, কই তুই? কি বলছো এসব? তোরে আমি যা জিজ্ঞাসা করেছি তাই বল, কোথায় তুই? বাবু তোমার কি হয়েছে, রেগে আছো কেন? কোথায় তুই? এই তো বাসাতে। মিথ্যাবাদী, তোকে আমি একটু আগে কফি শপে দেখে এসেছি একটা মেয়ের সাথে। কি বলছো এসব? ঠিকই বলছি। বাবু বিশ্বাস করো, ওইটা আমার খালাতো বোন ছিল, আর কিচ্ছু না। কাল বেড়াতে এসেছে, তাই আম্মু বললো একটু ঘুরিয়ে দেখাতে, তাই এলাকাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। চুপ মিথ্যাবাদী, মনে খুব রং লাগছে তোর, তাই না? যা, তোর সাথে ব্রেকআপ, আর কোনোদিন আমাকে কল দিবি না। বেবি প্লিজ বুঝতে চেষ্টা করো। বেবি, ও বেবি মরে গেছে। প্লিজ এসব বলো না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অনেক ভালোবাসি গো তোমায়। ভালোবাসার নমুনা দেখলাম তো, একটা মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, আর আমাকে বলে খালাতো বোন। সত্যি বলছি। আমি যা বলেছি তাই হবে, ব্রেকআপ সো ব্রেকআপ। প্লিজ না। প্রেমা ফোন রেখে দেয়। এরপরে সুমন তাড়াতাড়ি করে প্রেমার বাড়ির সামনে চলে যায়। প্রেমাকে কল দেয়, কিন্তু কোনো লাভ হয় না। এভাবে 2-3 দিন চলে যায়, দুজনে দেখা হয় না। একদিন সুমন হেঁটে যাচ্ছিল, হঠাৎ দেখে প্রেমা একটা ছেলের সাথে রিক্সা করে যাচ্ছে। তা দেখে সুমন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। তাহলে এই ব্যাপার, তুমি আমাকে ছেড়ে নতুন পেয়ে গেছো? ওকে, কোনো সমস্যা নেই, আমিও আর তোমাকে ডিস্টার্ব করবো না, জ্বালাবো না তোমাকে। সুমন বাসায় চলে যায় এবং অনেক কান্না করে। তার কিছুদিন পরেই তার রেজাল্ট বের হয়। রেজাল্ট ভালো হওয়ায় সে স্কলারশিপ নিয়ে আমেরিকা চলে যায়। এভাবেই তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। অতীত নিয়ে ভাবতে ভাবতে সুমন প্রেমা দুজনেই ঘুমিয়ে যায়। পরদিন সকালে। প্রেমা উঠ, আর কত ঘুমাবি? কি হয়েছে, এত ডাকাডাকি কেন করো? 11টা বাজে, এত কিসের ঘুম তোর? সপ্তাহে একটা দিন অফিস বন্ধ থাকে, একটু ঘুমাতেও দিবা না নাকি? না উঠ, মেয়েদের তো ঘুমানো ঠিক না। অন্যদিকে সুমন নাস্তার টেবিলে সবার সাথে নাস্তা করছে। বাবা, আমি চাচ্ছি আমেরিকাতেও আমাদের কোম্পানি একটা ব্রাঞ্চ খুলবো। আপাতত এইসব বাদ দে, অনেক হয়েছে, এবার বিয়ে করার জন্য প্রস্তুত হ। কি যে বলো না, আমি এখন এসব করব না। কেন করবি না? বয়স তো কম হয় নাই তোর। আমি করব না কখন বলেছি? করব, কিন্তু আরো কিছুদিন যাক। আরে কি শুরু করলা? এখন খাও তো। বিকালে সুমন গাড়ি নিয়ে বের হয়। আগের মতোই পার্কে আসে, যেখানে প্রেমার সাথে প্রেম করত। পার্কে এসে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। পার্কে সুমন হাঁটতে হাঁটতে হঠাৎ একজন স্যার বলে ডাক দিল। পেছনে তাকিয়ে দেখে সাদিয়া। সুমন আর একটু খেয়াল করে দেখে প্রেমাও আছে। স্যার, আপনি এখানে? কি হলো স্যার, কথা বলছেন না যে? ও হ্যাঁ, কি যেন বললেন? আপনি এখানে কি প্রায়ই আসেন? আসি। ও, ভাবিকে নিয়ে আসেন বুঝি? না, আমি বিয়ে করিনি। এখানে আসি কারণ এখানেই আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এটা বলে প্রেমা চোখের দিকে তাকিয়ে দেখে প্রেমা অসহায়ের মতো তাকিয়ে আছে। আচ্ছা আমি আসি, এই বলে সুমন চলে যায়। এরপর এই, তুই ওকে ডাক দিলি কেন? ও মা গো, ও বাবা গো। কি হলো? ওরে মানে? স্যার কি তোর বয়ফ্রেন্ড নাকি জামাই যে তুই ওরে করে বললি? কি যে বলিস না, বাদ দে সব, চল। দুজনে চলে যায়। পরদিন সকালে প্রেমা অফিসে যেতে দেরি করে ফেলে। অফিসে যেতেই তোকে স্যার ডেকেছেন। কোন স্যার? বস ডেকেছেন, আগে ওনার সাথে দেখা কর যা। কেন ডেকেছে কিছু জানিস? মনে হয় এই যে দেরি করে আসিস তার জন্য। এসব ভাবতে ভাবতে প্রেমা সুমনের রুমের সামনে চলে যায়। স্যার আসবো? আসুন। আপনি ডেকেছেন আমাকে? শালার কি কপাল, যাকে তুই তুমি কথায় কথায় ঝাড়ি দিতাম তাকে এখন আপনি করে বলতে হচ্ছে। প্রেমা মনে মনে ভাবে। প্রেমা রুমে গিয়ে দেখে ম্যানেজারও সেখানে আছে। ম্যানেজার সাহেব, ওনাকে কাগজটা দিন। এই নাও। প্রেমা কাগজটা দেখেই মুখ শুকিয়ে যায়। গেল, সব গেল, চাকরিটা আমার চলেই গেল। হাত কাঁপাকাঁপি অবস্থায় সে কাগজটা ধরলো। এবার পড়ুন। প্রেমা পড়া শুরু করলো এবং অবাক হয়ে গেল। তার চাকরি যায়নি, উল্টো তাকে প্রাইভেট সেক্রেটারি বানানো হয়েছে। প্রেমা একবার ম্যানেজারের দিকে তাকায়, আবার সুমনের দিকে তাকায়। পরক্ষণেই মন খারাপ হয়ে যায়, কারণ সুমন কি মনে করে তাকে নিজের সেক্রেটারি বানিয়েছে তা সে জানে না। এখন থেকে আপনি আমার সাথে কাজ করবেন। কিন্তু স্যার। আবার কিসের কিন্তু? স্যার বলেছে মানেই শেষ। কিছু না, সরি। ওকে, আজকের মতো কিছু করা লাগবে না, কাল থেকে জয়েন করবেন। ওকে স্যার। প্রেমা চলে যায় সাদিয়ার কাছে, গিয়ে মনমরা হয়ে বসে থাকে। না জানি কি আছে কপালে। কিরে, তোর
তোর কি হয়েছে? স্যার কি বলছে? কি হলো, কথা বল। এত খুশির খবর, তাহলে এমন মন মরা হয়ে আছিস কেন? তুই বুঝবি না রে। জানিস, আমি না স্যারের প্রেমে পড়ে গেছি। তুই তো তার প্রাইভেট সেক্রেটারি হইয়া গেলি। একটু সেটিংটা করিয়ে দিস প্লিজ। চুপ কর। জানিস ওকে? কে? তোকে আমি আমার ভালোবাসার কথা বলেছিলাম না? তো এই সেই সুমন, যাকে আমি ভালোবাসতাম আর এখনো বাসি, কিন্তু ও বাসে না, আমাকে ঠকিয়েছে। সাদিয়া কিছু বলার আগেই প্রেমা উঠে চলে যায়। প্রেমা বাড়িতে চলে যায়। কি রে, আজ এত জলদি চলে আসলি যে? প্রেমা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তার আম্মুর হাতে ধরিয়ে দিয়ে রুমে চলে যায়। গিয়ে ফ্রেশ হয়ে বসে বসে ভাবতে থাকে সুমনকে নিয়ে। সুমন, কেন তুমি আমাকে ধোঁকা দিয়েছিলে? না দিলে হয়তো এখন আমরা অন্যরকম থাকতাম, হয়তো ভালোবাসায় পরিপূর্ণ একটা সংসার থাকতো। সব নষ্ট করে দিয়ে এখন আবার তুমি এসব কি শুরু করে দিয়েছো? জানি না নিজেকে সামলাতে পারবো কিনা। পরদিন অফিসে গিয়েই প্রেমা অবাক হয়ে যায়, কারণ প্রেমার জন্য আলাদা কেবিন বানানো হয়েছে একেবারে সুমনের কেবিনের সামনে। যাই হোক, সে সেখানেই কাজ শুরু করলো। কিছুক্ষণ পর পিয়ন এসে বলল, ম্যাম, আপনাকে স্যার ডাকছেন। কেন? স্যারের কোথায় কখন মিটিং আছে সেগুলোর শিডিউল নিয়ে যেতে বলেছে। ওকে, আপনি যান, আমি যাচ্ছি। আসবো স্যার? আসুন। তো শিডিউল নিয়ে এসেছেন? জি, আজকে বিকেল 5:30টায় খানক গ্রুপ কোম্পানির সাথে আপনার একটা মিটিং আছে। ওকে, রেডি থাকবেন যাওয়ার জন্য। জি, আমি কেন? যেতে হবে, মনে রাখবেন আপনি আমার প্রাইভেট সেক্রেটারি। জি স্যার। এখন আসুন। প্রেমা রুম থেকে বেরিয়ে যায়। সুমন মনে মনে ভাবে, হায় রে, কি এক অবস্থা। রিলেশনশিপে থাকা অবস্থায় এই মেয়েটাই আমাকে খাইতে শুইতে উঠতে বসতে খালি ধমক দিত, আর এখন আমার সামনে ঠিকমতো কথাই বলতে পারে না। ভাবতে ভাবতে সুমন মুচকি হাসে, তারপর নিজের কাজে মন দেয়। অন্যদিকে প্রেমা রুম থেকে বেরিয়ে নিজের কেবিনে গিয়ে বসতেই সাদিয়া তার কাছে আসলো। ম্যাম, আসবো? রাগ তোর এসব আদিক্ষেতা। কি হয়েছে ম্যাম? প্রচন্ড খারাপ। যদি পারতাম সুমনের মাথা ফাটাইয়ে ফেলতাম। স্যার শুনলে তোর কি হবে ভেবে দেখছিস? ধর, ফালাইবো। আরে স্যার তো অনেক ভালো। কিরে, পাগল হয়ে গেলি? চোখের ইশারায় প্রেমা সাদিয়াকে পেছনে ঘুরতে বলে। সাদিয়া পেছনে ঘুরে দেখে সুমন দাঁড়িয়ে রয়েছে। সাদিয়া কিছু না বলেই চলে গেল রুম থেকে। প্রেমা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সুমন এগিয়ে গেল প্রেমার দিকে। এগোতে এগোতে প্রেমার সামনে চলে গেল। সুমন এক পা এগিয়ে যায়, প্রেমা এক পা পিছায়। পুরোই রোমান্টিক মুহূর্ত। এভাবে হতে হতে প্রেমা এক সময় দেওয়ালের সাথে ধাক্কা খায়। সুমন আস্তে আস্তে মুখ সামনে নিয়ে যায় কিস করার জন্য। প্রেমা চোখ বন্ধ করে ফেলে। প্রেমা যখন চোখ খুলে তাকায় দেখে সুমন চেয়ারে বসে আছে। প্রেমা কি বলবে ভেবে পাচ্ছে না। সুমনই শুরু করলো, তো আমার অগোচারে এসবই চলে? না মানে না মানে ইয়ে বলে লাভ নেই, আমি সবই শুনেছি। প্রেমা চুপ করে আছে। ওকে, আজকের মতো মাফ করে দিলাম। বিকালে মিটিং শেষে প্রেমা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে রয়েছে। সুমন গাড়ি নিয়ে এসে প্রেমার সামনে দাঁড়ায়। উঠে আসুন। না স্যার, আপনি যান, আমি রিক্সা নিয়ে চলে যাব। এই সময় এখানে রিক্সা পাওয়া যাবে না, তার উপর এখন 8টা বাজে। আমি আপনাকে এভাবে রেখে যেতে পারি না, উঠে আসুন। আমি বলছি কি। চুপ, যা বলছি করো, উঠে আসো। ধমক খেয়ে প্রেমা গাড়িতে উঠে যায়। পরক্ষণে সুমন, সরি, আপনাকে তুমি করে বলে ফেলেছিলাম। ইটস ওকে, তুমি করে বলুন। ইয়ে, আপনার বাসাটা যেন কোথায়? প্রেমা সুমনের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। যে সুমন দিন রাত নাই যখন তখন তার বাসার সামনে চলে যেত, সে এখন জিজ্ঞাসা করছে বাসা কোথায়। কি হলো বলো? ও হ্যাঁ, কি জানো? তোমার বাসা। প্রেমা বাসাটা দেখিয়ে দিল। ওকে। সুমন গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পরেই প্রেমার দিকে তাকায় সুমন। তো স্যার, ভাবি কেমন আছেন? আমাকে দেখে কি কোনোভাবে মনে হয় আমি বিবাহিত? না মানে ওই আর কি। সো তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? ভালো। এর মধ্যেই প্রেমার বাসার সামনে চলে আসে। প্রেমা নেমে যায়। ধন্যবাদ। সুমন কিছু না বলেই গাড়ি চালিয়ে চলে যায়। প্রেমা বাসায় যায়। বাসায় যেতেই মায়ের প্রশ্ন, কি রে, এত দেরি হলো কেন? মিটিং ছিল তো, সেজন্য। এত রাতেও মিটিং? এমন চাকরি করার দরকার নাই তো। ধুর আম্মু, এখন একটু চুপ করো তো, ভালো লাগছে না, আমি যাচ্ছি। প্রেমা রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়। অন্যদিকে সুমন বাসায় যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রুমে বসে আছে। এমন সময় নজর যায় বারান্দায় একটা গোলাপ গাছের দিকে। সুমন আস্তে আস্তে এগিয়ে যায়।
গিয়ে একটা গোলাপ থেকে ঘ্রাণ নেয়। পুরানো কথা মনে পড়ে যায়। গাছটা প্রেমা গিফট করেছিল। গাছটা দেওয়ার সময় প্রেমা বলেছিল, এসব ভাবতে ভাবতেই নিজের অজান্তেই সুমনের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সেখান থেকে খেতে চলে যায়। অন্যদিকে প্রেমা খাওয়া দাওয়া শেষ করে রুমে বসে বসে সুমনকে নিয়েই ভেবে চলেছে। প্রেমা ভাবছে, আসলে আমি কিছুই বুঝতে পারছি না, ও চাচ্ছেটা কি? অফিসে এসে আমার প্রমোশন করে নিজের সেক্রেটারি বানিয়ে দিল। ওর কোনো উদ্দেশ্য নেই তো? ও কি বোঝে না আমি কষ্ট পাচ্ছি? এখনো ওকেই ভালোবাসি। ও কেঁদে দেয়। এভাবে ঘুমিয়ে যায়। পরের দিন অফিসে। প্রেমা শোন না, বল, কি বলবি? স্যারকে আমার খুব ভালো লাগে। তো আমি কি করব? একটু পটিয়ে দে। তুই সবচেয়ে না এসব বলছিস? আমি যে অনেক চিন্তায় আছি, বুঝিস না? যা এখন আমার সামনে থেকে, যা। আরে রাগ করছিস কেন? সামনে থেকে যা প্লিজ। সাদিয়া বুঝতে পারছে প্রেমা প্রচন্ড রেগে আছে, তাই সে প্রস্থান করে। এর মধ্যে সুমন প্রেমাকে ডাক পাঠালো। প্রেমা চলে গেল সুমনের রুমে। ডেকেছেন কেন? বিকালে অফিস ছুটির পর আমার সাথে যেতে হবে, সো রেডি থাকবা। আমি কোথাও যেতে পারবো না, সরি স্যার। কি আমার মুখের উপর কথা? আমি যা বলেছি তাই করবা, ঠিক আছে? আমার সাথে যাচ্ছ, এটাই শেষ কথা। আর হ্যাঁ, এই নাও ফাইলগুলো ভালো মতো চেক করে দিয়ে যাও। প্রেমা কিছু না বলে ফাইলগুলো নিয়ে চলে আসতে যাবে, তখনই প্রেমা সুমন একটা প্যাকেটে গিয়ে দিল। এটা নাও। কি এটা? একটা শাড়ি, এটা পরে বিকালে আমার সাথে যাবা। এটা পরে কেন যেতে হবে? আমি বলেছি তাই, আর কোনো কথা হবে না। যা বলছি করবা, শেষ। প্রেমা প্যাকেট নিয়ে চলে যায়। নিজের রুমে গিয়ে প্যাকেটটা খুলে দেখে একটা সবুজ শাড়ি। সবুজ শাড়ি প্রেমার অনেক পছন্দ। রিলেশনশিপে থাকাকালীন প্রেমা সুমনের কাছে একটা সবুজ শাড়ি চেয়েছিল, কিন্তু সুমন দেয়নি, বলেছিল বিশেষ সময়ে দিব। আজকে কি এমন বিশেষ দিন যে আজকে দিল মনে পড়ছে না। প্রেমা কিছুতেই মনে করতে পারলো না। বিকালে সুমন প্রেমাকে নিয়ে বের হলো। সুমন গাড়ি চালাচ্ছে আর বারবার প্রেমার দিকে তাকাচ্ছে। আসলে প্রেমাকে সবুজ কিছু পরলেই অসাধারণ লাগে। আজকে তো সবুজ শাড়ি পরেছে। যাই হোক, কিছুক্ষণ পরে গাড়ি একটা বিয়ার বাড়ির সামনে থামলো। ওরা গাড়ি থেকে নামলো। প্রেমা দেখে অবাক। এখানে তো সব বড় বড় বিশিষ্ট লোকজন এসেছেন। প্রেমার মনে হাজারো প্রশ্ন। সুমন আমাকে এখানে এনেছে কেন? যাই হোক, ভেতরে ঢুকতেই সুমনের বন্ধু আসিফ এসে সুমনের সাথে কোলাকুলি করলো এবং বলল, হাই সুমন, হাউ আর ইউ? ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো থাকার হলো না। কি যে বলিস না, তোর বউ তো অনেক সুন্দরী, তার উপরে বড় লোকের মেয়ে, হেব্বি জুটি হয়েছে। ইনি তাহলে আমাদের ভাবি? আরে শোন। আর শুনছি না। হাই ভাবি, কেমন আছেন? প্রেমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সুমনের বন্ধু একটা মাইক্রোফোন হাতে নিয়ে অ্যানাউন্স করে দিল সবার উদ্দেশ্যে, হ্যালো গাইস, শি ইজ মিসেস সুমন অ্যান্ড অলসো আমাদের সবার ভাবি। সবাইকে তাদের হাততালি দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। প্রেমা এসব শুনেই রেগে যায়। এইসব কি স্যার? আমি আপনার বউ মানে? আমি কি জানি, ও ভুল বুঝেছে, এখন আমি কি করব? কি করবেন মানে? ওনাকে বলুন যে উনি ভুল বুঝছেন। আচ্ছা রেগো না, বলছি আমি। এর মধ্যেই সুমনের আরো বন্ধু এসে ওদের ঘিরে ধরলো। সবাই প্রেমাকে ভাবি ভাবি বলে সম্বোধন করতে লাগলো। প্রেমা কোনো উপায় না পেয়ে সবার কথার উত্তর দিতে লাগলো, আর কিছু বললো না। এর মধ্যে সুমন গিয়ে আসিফকে ধরলো। কি করলি এটা? কি করছি? শালা, ওর সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নেই, তুই তো জানিস। এমন করলি কেন? আমি এজন্যই তো ওরে নিয়ে আসতে বলছি, যাতে এরকম কিছু করতে পারি। কি লাভ? তুই এখন ওরে ভালোবাসিস, তাই না? সুমন চুপ করে আছে। চুপ থাকাই মৌনতার লক্ষণ। আমি তোর বন্ধু, আমি চাই প্রেমা তোর জীবনে চলে আসুক। তুই থাক, আমি আসছি। অনুষ্ঠান শেষ হইতে অনেক রাত হয়ে গেল। সুমন প্রেমাকে ওর বাড়ি দিয়ে আসলো। এর মধ্যে প্রেমা আর সুমনের মাঝে এক বিন্দুও কথা হয়নি। প্রেমার বাড়ির সামনে আসতেই প্রেমা নেমে গেল। সুমনও নামলো। প্রেমা, কিছু বলবেন? সবকিছুর জন্য আমি সরি। ওরা আসলে বুঝতে পারেনি যে তোমার আর আমার মধ্যে। আর বলা লাগবে না, ইটস ওকে। এটা বলে এই প্রেমা ভেতরে চলে যায়। সুমন গাড়ি নিয়ে চলে আসে। পরের দিন অফিসে যায়। সুমন প্রেমাকে ডাকে। তুমি নিশ্চয়ই জেনেছো যে আমাদের অস্ট্রেলিয়ান একটা কোম্পানির সাথে নতুন ডিল হয়েছে। আমাদের অস্ট্রেলিয়া যেতে হবে। তো তোমাকেও আমার সেক্রেটারি হিসাবে আমার সাথে যেতে হবে। আমরা 3 জন যাব, তুমি, আমি আর সাদিয়া। কিন্তু কোনো কিন্তু নেই, আমি সব কাগজপত্র রেডি করে ফেলেছি। ভিসাও কালকে এসে যাবে। পরশুদিন আমরা যাচ্ছি। ওকে। আর হ্যাঁ,
আজকে আর কালকের জন্য তোমাদের ছুটি, তুই চাইলে বাড়ি চলে যেতে পারো। পরশুদিন সকাল 11টায় এয়ারপোর্টে চলে আসবা। দুদিন পর সুমন প্রেমা একত্রে বসে আছে। সাদিয়া পেছনে আরেকটা সিটে বসেছে। যাই হোক, অস্ট্রেলিয়া পৌঁছে গেল। সবার জন্য হোটেলে রুম আগেই বুক করা ছিল। হোটেলে পৌঁছে তোমরা আজকে রেস্ট নাও, কালকে কাজ হবে। স্যার আমরা এখানে কতদিন থাকবো? কালকে মিটিং শেষ হোক, তারপর 3-4 দিন থাকবো। ও খুব ভালো হবে, ঘোরাঘুরি করতে পারবো। কি প্রেমা, তুই কিছু বলছিস না যে? আমি আর কি বলবো? ওকে যাও, রুমে যাও তোমরা। যে যার রুমে চলে যায়। পরদিন মিটিং শেষ হলো। তো স্যার কোথায় যাচ্ছি আমরা? কোথায় যেতে চাও? শুনেছি এখানে কাছে একটা সমুদ্র সৈকত আছে, চলো না সেখান থেকেই ঘুরে আসি। ওকে চলো। ওদের নিয়ে গেলাম সেখানে। সেখানে খাওয়া দাওয়া করলাম। প্রেমা চল গোসল করি। এখন? চল না। আমিও তো করব, অনেকদিন সমুদ্রে গোসল করি না। না, কি না? উনি গোসল করতে পারবেন না। কেন, কি হয়েছে? তা বলতে পারবো না। সুমন বুঝতে পারছে সমস্যাটা। আসলে সুমনের সমুদ্রের পানিতে গোসল করলেই জ্বর চলে আসে। শেষ যেবার সমুদ্রে গোসল করেছিল প্রেমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়ে, তখন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়। কোনো সমস্যা নেই, কিছু হবে না, চলো তোমরা। সুমন, প্রেমা, সাদিয়া তিনজনেই গোসল করে। হোটেলে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। সুমন রাতে খেয়ে দিয়ে শুয়ে আছে। মাঝরাতে সুমনের ঘুম ভেঙে যায়, শরীর নাড়াতে পারছে না, প্রচণ্ড জ্বর চলে আসে। কোনো রকমে মোবাইলটা হাতে নিয়ে প্রেমাকে কল দেয়। প্রেমা কল ধরছে না। দ্বিতীয়বার ধরলো। প্রেমা, আমি বলতেই ফোনটা হাত থেকে পড়ে যায়। অন্যদিকে প্রেমা প্রচণ্ড ভয় পেয়ে যায়। কি করবে? সুমন কি হলো? মনের ভিতর প্রচণ্ড ভয় কাজ করছে। কিছু হলো না তো সুমনের? নিজেকে আটকে রাখতে না পেরে প্রেমা সুমনের রুমে চলে আসে। এসে দেখে সুমন প্রচণ্ড জ্বরে কাঁপছে আর প্রেমা প্রেমা করছে। প্রেমা এসে সুমনের শরীরে হাত দিয়ে দেখলো ওর প্রচণ্ড জ্বর। প্রেমা ওয়াশরুম থেকে বালতি দিয়ে পানি নিয়ে এসে সুমনের মাথায় ঢালতে থাকে। এই মুহূর্তের জন্য সব ভুলে গিয়ে প্রেমা সুমনের শরীরও মুছে দেয়, তারপর জলপট্টি দিতে থাকে। প্রেমা মনে মনে, এখন ঠিক হয়েছে। কতবার বারণ করেছিলাম গোসল করতে, এখন একদম জ্বর এসে গেছে। খুব ভালো লাগছে তো এখন। পরের দিন সকালে ঘুম ভাঙতেই সুমন দেখে প্রেমা তার বুকে মাথা রেখে শুয়ে আছে। প্রেমার ঘুমন্ত মায়াবী মুখটা দেখে আর উঠতে ইচ্ছা করলো না। শুয়ে শুয়ে প্রেমার মুখের দিকেই তাকিয়ে থাকলো। কিন্তু বেশিক্ষণ থাকা হলো না, প্রেমারও ঘুম ভেঙে যায়। আর যখন বুঝতে পারে ওর মাথা সুমনের বুকে, তাড়াতাড়ি সরিয়ে নেয়। তারপর সুমনের শরীরে হাত দিয়ে দেখে জ্বর নেই। শিক্ষা হয়েছে? বলেছিলাম না গোসল করতে না, তবুও করেছো। এখন যদি আমি না থাকতাম তাহলে কি হতো? কি আর হতো? মরে। সুমনের মুখ হাত দিয়ে বন্ধ করে দেয় প্রেমা। পরক্ষণে প্রেমা বুঝতে পারে ভুল করে ফেলেছে, তাই সে হাত সরিয়ে নিয়ে চলে আসতে যায়। তখনই প্রেমা, কি আর হতো? মরে। সুমনের মুখে হাত দিয়ে বন্ধ করে দেয় প্রেমা। পরক্ষণে প্রেমা বুঝতে পারে ভুল করে ফেলেছে, তাই সে হাত সরিয়ে চলে আসতে যায়। তখনই প্রেমা, আই লাভ ইউ। প্রেমা পেছন ফিরে তাকায়, তারপরে চলে যায়। এদিকে সুমন ভাবতে থাকে, আমি জানি প্রেমা তুমি আমাকেই ভালোবাসো, কিন্তু কি জন্য যে অন্য একটা ছেলের সাথে জড়িয়ে আছো বুঝছি না। দাঁড়াও, দেশে ফিরেই তোমার বয়ফ্রেন্ডকে খুঁজতে হবে। অন্যদিকে প্রেমা রুমে গিয়ে কাঁদতে থাকে। এমন সময় সাদিয়া প্রেমার রুমে যায়। কিরে তুই কাঁদছিস কেন? বলবি তো কি হয়েছে? এ তো খুশির সংবাদ, স্যার তোকে আবার ফিরে পেতে চায়। তুই তো এটাই চাইছিলি তাই না? ভাঙা জিনিস কখনো জোড়া লাগে শুনেছিস? চাইলেই জোড়া লাগানো যায়, আর এটা তো তোর লাইফ। অ্যাকসেপ্ট করে নে, ওনাকে মাফ করে দে। কেন মাফ করব? ও কি আমার কাছে ক্ষমা চেয়েছে? তবুও না, আমি মাফ করতে পারবো না। তাইলে কইলাম আমি প্রেম করা শুরু করে দিব। যা। সত্যি? যা তো, আমাকে একা থাকতে দে। কান্না থামা, চল বাইরে ঘুরে আসি। আমি যাব না, তুই যা। ঢাক, চল তো। সাদিয়া প্রেমাকে টানতে টানতে নিয়ে যায়, সুমনের রুমে যায়। সুমন তখন ফ্রেশ হয়ে খাচ্ছিল। স্যার আসবো? আসো।
কিন্তু ওর বয়ফ্রেন্ড নাই, 100% গ্যারেন্টি। ও শুধু আপনাকেই ভালোবাসে। তুমি সত্যি বলছো? স্যার, ও এখনো আপনাকেই ভালোবাসে, আপনাকেই চায়। কিন্তু কিসের কিন্তু? আপনি নাকি ওরে রেখে অন্য মেয়ের সাথে রিলেশন করেছিলেন, ধোকা দিয়েছিলেন ওরে। না, আমি ধোকা দেইনি। তো ওইটা ছিল আমার খালাতো বোন, জাস্ট বেড়াতে এসেছিল, ঘুরতে নিয়ে গেছিলাম। প্রেমা শুনলে রাগ করবে বলে ওকে বলি নাই, কিন্তু ও কিভাবে যেন জেনে গিয়েছিল, তার জন্য আমাকে ভুল বুঝেছে। ও স্যার, সরি। ইটস ওকে। এসব বাদেও আপনাকেই ভালোবাসে, আপনি একটু জোরাজুরি করলেই ঠিক হয়ে যাবে। আমি এখন যাচ্ছি। না স্যার, পরশুদিন ওর জন্মদিন, ওকে সারপ্রাইজ দিয়ে প্রপোজ করুন, দেখুন আর না করতে পারবে না। গুড আইডিয়া, থ্যাংক ইউ সো মাচ, এটাই করব। যাও, তুমি তোমার কাজে যাও, ওই দিনের মতো অফিস শেষ হয়। বয়স তো অনেক হলো, এবার তো বিয়ে করতে হবে নাকি? না বাবা, আমি এখন বিয়ে করব না, প্লিজ। পছন্দের কেউ আছে নাকি তোর? না, তেমন কেউ নেই। তাহলে সমস্যা কিসের? আমি এখন বিয়ে করব না, আর একটু সময় দাও প্লিজ। ওকে, যা বুঝিস তুই। 2 দিন পর প্রেমা অফিসের সামনে গিয়েই দেখে অফিসটা খুব সুন্দর করে সাজানো। অফিসের ভেতরে ঢুকে দেখে আরো বেশি অবাক হয়। সে বুঝতে পারে আজকে কারো জন্মদিন, কিন্তু কার জন্মদিন আজ এটা মাথায় ঢুকছে না। যা হোক, ভেতরে ঢুকতেই দেখে পুরো অফিস অন্ধকার। হঠাৎ আলো জ্বলে উঠে এবং অফিসের সবাই একত্রে বলা শুরু করে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ প্রেমা। প্রেমা কিছু বুঝে ওঠার আগেই সুমন এগিয়ে আসলো এবং একগুচ্ছ ফুল দিয়ে বলা শুরু করলো, যে ভুলে ভুল বুঝেছি তোমায়, যে কষ্ট আমি দিয়েছি তোমায়, যে অপরাধ করেছি আমি জানি, শত প্রায়শ্চিত্তেও যার হবে না ক্ষমা, তবু অনুরোধ ভুল বুঝো না আমায়, দূরে সরে রেখো না তুমি, ঠাই দিও তোমার বুকে, ওগো প্রিয়তমা, কথা দিচ্ছি আর হবে না এমন, দেব না কখনো কষ্টের ছোঁয়া, ভালোবাসবো, শুধুই ভালোবাসবো, বুকের ভেতর আছে যেটুকু জমা, শুধু বলো করেছো ক্ষমা, প্লিজ ক্ষমা করে দাও। প্রেমা সুমনের এসব কারখানা দেখে রীতিমতো ভরকে যায়। কি করবে ভেবে না পেয়ে ফুলগুলো হাতে নেয়। সুমন উঠে দাঁড়ায়। এর মধ্যেই সাদিয়া এসে প্রেমাকে নিয়ে চলে যায় কেক কাটতে। কেক কাটা শেষ হলো, তারপর অ্যাটেনশন গাইস, আমাদের স্যার প্রেমাকে আরো কিছু বলবেন। সবাই চুপ করে গেল। সুমন প্রেমার কাছে এগিয়ে গেল, একটা আংটি এগিয়ে দিয়ে বলল, উইল ইউ ম্যারি মি? সবাই অবাক হয়ে যায়। সবাই হতভম্ব হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। কি হলো এটা? কেউ বিশ্বাস করতে পারছে না। প্রেমা সুমনকে থাপ্পড় দিয়েছে। এর মধ্যেই সাদিয়া। প্রেমা, এটা কি করলি? প্রেমা সাদিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তুই এমন কেন করলি বুঝলাম না। প্রেমা কিছু না বলে সবার সামনে দিয়ে অফিস থেকে বেরিয়ে আসে। কারো কোনো কথাই শুনলো না, সোজা বাসায় চলে আসে। ওদিকে সুমন এতগুলা মানুষের সামনে অপমানিত হয়েও প্রেমার কথাই ভাবছে। প্রেমা থাপ্পড় কেন দিল কিছু মাথায় ঢুকছে না। এর মধ্যেই সাদিয়া এসে, সরি স্যার, আমার জন্যই আপনি। না, তোমার কোনো দোষ নেই। জানি না প্রেমা এমন কেন করলো, তবে কিছু তো ভুল আছে, বের করতেই হবে ও কেন এমন করলো। তবুও স্যার, বুদ্ধিটা আমি দিয়েছিলাম, ভাবতেও পারিনি প্রেমা এমন কিছু করবে। যাও, এখন ভালো লাগছে না, একা থাকতে দাও। ওকে স্যার। সাদিয়া রুম থেকে চলে আসলো। অন্যদিকে প্রেমা বাড়িতে গিয়ে দরজায় আটকে কাঁদতে লাগলো। ও নিজেই বুঝছে না কেন সুমনকে থাপ্পড় মারলো। সুমন তো আমাকে প্রপোজ করেছিল, আমিও তো তাই চাচ্ছিলাম। এসব ভাবতে ভাবতেই কাঁদতে লাগলো। পরদিন সুমন অফিসে গিয়ে প্রেমাকে পেল না। ভাবলো হয়তো কালকের জন্য এখনো রেগে আছে। আমারও এমন করা উচিত হয়নি, আর একটু সময় নিলে ভালো হতো। সুমন নিজের রুমে চলে যায়। রুমে বসে ফাইলগুলো দেখতে লাগলো। অনেকক্ষণ পর, আসবো? আসো। সুমন আর প্রেমার মধ্যে চোকাচোকি হলো। তবে সুমন প্রেমার চোখের দিকে নজর দিয়েই বুঝতে পারলো কিছু একটা সমস্যা আছে। আসলে প্রেমা কাল সারা রাত কাদার ফলে চোখ ফুলে গিয়েছিল। তারপর, তোমার চোখে কি হয়েছে? তা জেনে আপনি কি করবেন? কি আর করব, জানতে চাইলাম আর কি। এই নিন আমার রিজাইন লেটার। আমি আর এই জব করব না। কেন? ইচ্ছে হয়েছে তাই। তোমার যেতে হবে না, এখানেই থাকো। আমি তোমায় কোনো রকম ডিস্টার্ব করব না, প্রমিস। লাগবে না, আমি চললাম। প্রেমা কোনো উত্তর না দিয়েই বেরিয়ে গেল। বের হতেই সামনে সাদিয়াকে দেখতে পেল। এটা কি করলি?
যা করেছি ঠিক করেছি। কোন দিক দিয়া মনে হয় এটা ঠিক? আমার জায়গায় থাকলে তুই বুঝতি। আচ্ছা এখন আসি। লুকাচ্ছিস? কি লুকাবো? আমাকে সত্যি করে একটা কথা বল। কি বলবো? তুই স্যারের সাথে এমন করছিস কেন? প্রেমা কিছু না বলেই সাদিয়াকে পাশ কাটিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। সাদিয়া ও প্রেমার এমন ব্যবহারে বারবার অবাক হতে থাকে। যে মেয়েটা আমার কাছে সারাদিন সুমন সুমন করতো, সেই মেয়েটি এখন তার স্বপ্ন পুরুষকে পেয়েও এমন কেন করছে? অন্যদিকে সুমনের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। অনেক আশা ছিল প্রেমা তোমাকে নিয়ে, কিন্তু তুমি পূরণ করতে দিল না। স্যার আসবো? আসো। স্যার কষ্ট না নিলে একটা কথা বলবো। বলো। আপনি ওর বাসায় বিয়ের প্রস্তাব দেন। না থাক, মনে হয় আল্লাহ চায় না ও আমার হোক। আল্লাহ সবসময় তার সৃষ্টির ভালোই চায়। আপনাদেরও মিল হোক এটা আল্লাহও চায়। আল্লাহ চাইলে একদিন হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। তবুও ভেবে দেখুন। না থাক, যাও তুমি কাজে যাও। ওকে স্যার। প্রেমা বাড়িতে যেতেই দেখে সোফায় দুজন বসে আছে, একজন মহিলা একজন পুরুষ। ওর মা এগিয়ে এসে বলল, এনারে তো হবু শ্বশুর শাশুড়ি, সালাম দে। প্রেমা সালাম দেয় ওনাদের দুজনের মধ্যে। বাহ, মেয়ে তো মাশাআল্লাহ, আমাদের ছেলের সাথে ভালো মানাবে। জি, দেখতে হবে তো মেয়েটা কার। রহিমা, আসলে তোর মেয়েকে দেখে মনটা ভরে গেল। তোরে আমি আমার এক ফ্রেন্ডের কথা বলতাম না, ওই যে আইফা নামের, ওই হচ্ছে আইফা। জানিস আমরা যখন স্কুলে ছিলাম তখনই ঠিক করেছিলাম আমরা দুজন বিয়ান হব। তাই আমি ঠিক করেছি ওর ছেলের সাথেই তোর বিয়ে দিব। মা, এখন যদি পারতাম তাহলে তো তোমাকে এখন আমার বউ করে নিয়ে যেতাম, কিন্তু কপাল দেখো, আমার ছেলে এখনো সেই কাজেই আছে। কাল ফিরবে সিঙ্গাপুর থেকে। প্রেমা কিছুই বলছে না, কারণ প্রেমা আগেই সকালে যখন বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল সুমনকে সরি বলবে এবং সুমনের বুকে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, তখনই ওর মা সামনে এসে বলে আজ তোকে দেখতে আসবে, আর এই ছেলের সাথেই তোর বিয়ে। প্রেমা তার বাবা মায়ের কথা ফেলতে পারে না, তাই হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে আবার নিজের রুমে চলে গিয়ে রিজাইন লেটার লিখে অফিসে যায়। বাকিটা তো শুনেছেন। যা মা, তুই রুমে যা। প্রেমা রুমে চলে যায়। তারপর দিন প্রেমা কেনাকাটার জন্য মলে যায়। সেখানেই সুমনের সাথে দেখা হয়ে গেল। সুমন দেখতে পেয়েই প্রেমার পথ আটকে দাঁড়ায়। দেখো সুমন, তোমার সাথে আমার কোনো কিছু নেই, সো প্লিজ। তোমার সাথে আমার কথা আছে, একটু কথা বলার সুযোগ দাও অন্তত পক্ষে। কি কথা শুনি? এখানে নয়, একটু কোথাও বসি। না, আমার সময় নেই, যেতে হবে। প্লিজ। ওকে। প্রেমা সুমন একটা কফি শপে যায়, 2টো কফির অর্ডার দেয়। আমার সময় কম, জলদি বলো যা বলার। এমন কেন করছো আমার সাথে? কি করলাম? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, হয়তো সেটা আমার থেকেও বেশি। প্লিজ বলো কি সমস্যা তোমার, আমি সব ঠিক করে দিব। সরি, অন্য কিছু থাকলে বলো, আমি এসব শুনতে আসিনি। প্লিজ। ওকে, আমি ঠিক, ভালো থেকো। প্রেমা উঠে চলে গেল। সুমন প্রেমা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এছাড়া আর করারই বা কি আছে? ইচ্ছে করছিল গিয়ে 2টো থাপ্পড় দিয়ে বলি এত ভাব কিসের তোর, ভালোবাসবি কিন্তু মেনে নিবি না কেন? কিন্তু জোরাজোরি করলেই নারী নির্যাতন বলে জেলে পাঠিয়ে দিবে। কি একখান দেশ মোদের, পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই। যাই হোক, সুমন বাড়িতে যায়। 2 দিন পর সুমন অফিসে বসে কাজ করছে, এমন সময়েই প্রেমা অফিসে প্রবেশ করে। প্রেমা সুমনের দেওয়া সেই সবুজ শাড়িটা পরে আসে। সুমন চোখ সরাতেই পারছে না, এক নজরে প্রেমার দিকে তাকিয়ে আছে। এক কথায় প্রেমার রূপটাকে উপভোগ করছে। হঠাৎ কি যেন একটা পড়ে গেল, যার ফলে সুমনের ধ্যান ভাঙলো, বাস্তবে ফিরল। প্রেমার হাতে কয়েকগুচ্ছ গোলাপ ফুলও রয়েছে। সুমন বুঝেই যায় যে প্রেমা সবকিছু মিটিয়ে নিতে এসেছে। ও সরি, আমি জানতাম তুমি ফিরে আসবেই, কারণ তুমি যে আমাকে ভালোবাসো। কে বলেছে আমি এজন্য এসেছি? আমি মোটেও এজন্য আসিনি। মস্করা করো না তো। ও হ্যাঁ, শাড়িটাতে তোমাকে সত্যিই হেব্বি লাগে। আরে দাঁড়াও, শুনবো তো, একটু কাছে আসেনি। সুমন প্রেমার সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ, এবার বলো। প্রেমা সুমনের দিকে গোলাপগুলো এগিয়ে দিল। সুমন সানন্দে গোলাপগুলো নিল। আসলে আমি তোমাকে। সুমন প্রেমার সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ, এবার বলো। প্রেমা সুমনের দিকে গোলাপগুলো এগিয়ে দিল। সুমন সানন্দে গোলাপগুলো নিল। আসলে আমি তোমাকে ভালোবাসি বলতে আসিনি, আমি এসেছি। প্রেমা তার ব্যাগ থেকে একটা কার্ড বের করলো। তারপর এই নাও। কি এটা? খুলে দেখার পর সুমনের হাসি মুখের হাসি উড়ে গেল। এক কালো ছায়া চোখের পলকেই সামনে এসে পড়লো। সুমন ভাবতেও পারছে না প্রেমা এরকম কিছু করবে।
কি হাসি উড়ে গেল? এটা কি? কেন দেখছো না? দেখছি তো, এরকম তো কথা ছিল না। কথা তো এটাও ছিল না যে তুমি অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াবে। তুমি খুব ভালো করেই জানো ওটা আমার খালাতো বোন ছিল। ওকে ফাইন, এত কিছু জেনে আমার লাভ নেই। আগামী 15 তারিখ শুক্রবার আমার বিয়ে, তোমার দাওয়াত রইল, আশা করি আসবে। আমি যাব না, জীবনেও যাব না। দেখা যাবে, বাই। প্রেমা সুমনের সামনে দিয়ে বেরিয়ে গেল। সুমনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কি করবে ভেবে পাচ্ছে না। 3 দিন পর প্রেমার বিয়ে, সে ভাবতেও পারছে না 3 দিন পর প্রেমা বিয়ে সাজছে। এমন সময় সাদিয়া যায়। সাদিয়াকে দেখে প্রেমা বলে, তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম তুই আসবি না। আমি এসেছি তোকে জাস্ট কিছু কথা বলতে। হ্যাঁ বল, কি বলবি? সবাইকে একটু বাইরে যেতে বল। কি এমন কথা চেদের সামনে বলতে পারবি না? আছে। প্রেমা সবাইকে বাইরে যেতে বলে, সবাই বাইরে যায়। নে, সবাই বাইরে চলে গেছে। তুই কি সত্যি বিয়েটা করছিস? স্যারের কথা একবারও ভাববি না? ওর কথা আমি কি ভাববো? স্যারকে ভালোবাসিস না এটা অস্বীকার করতে পারবি? কি বল, পারবি অস্বীকার করতে? হ্যাঁ ভালোবাসি, তাতে কি? ও নিজেই তো সব শেষ করেছে অন্য মেয়ের সাথে রিলেশনে। চুপ থাক, তোদের মাঝে যা হয়েছে সব ভুল বোঝাবুঝি। আচ্ছা দাঁড়া, আমি। সাদিয়া রুম থেকে বেরিয়ে গিয়ে একটা মেয়েকে নিয়ে ফিরে এলো। প্রেমা দেখেই চিনে ফেলে, এটাই তো সেই মেয়ে যার সাথে প্রেমাকে দেখেছিল। তুমি? এই তো সেই যার জন্য তুই স্যারকে ভুল বুঝেছিস। রিয়া, তুমি ওরা বলো তো তোমার আর সুমন স্যারের মধ্যে কি সম্পর্ক? কি বলতে চাচ্ছিস? দেখুন আপু, আপনি প্লিজ ভাইয়াকে ভুল বুঝবেন না। আমি এসব জানতাম না যে আমার জন্য আপনার আর ভাইয়ের মধ্যে সমস্যা হচ্ছে। উনি আমার ফুফাতো ভাই, এছাড়া আর কিছুই না। আচ্ছা এখন বল কি করবি? কি করতাম? আমি এত বড় ভুল করেছি, না জেনে সুমনকে এত কষ্ট দিয়েছি। সাদিয়া কিছু কর প্লিজ, আমি সুমনের কাছে যাব। এখন বুঝছিস তো রাগের মাথায় কিছু করা ঠিক না? আমি কিচ্ছু জানি না, আমি সুমনকে চাই, তুই কিছু কর, আমি বিয়ে করব না। কাঁদিস না, দেখছি কি করা যায়। অন্যদিকে সুমন ও প্রেমাকে বউ সেজে দেখা লোভ আটকাতে না পেরে সব কষ্ট চাপা দিয়ে বিয়েতে চলে এসেছে। ওর অনেক দিনের শখ ছিল প্রেমাকে বউ বেশে দেখবে, কিন্তু এভাবে যে অন্যের বউ হিসেবে দেখতে হবে তা কল্পনাও করতে পারেনি। সুমন বসে আছে বিয়ে বাড়িতে। এমন সময় সাদিয়া এসে সামনে দাঁড়ালো। স্যার আপনি এখানে? কি করব, প্রেমাকে বউ সাজে দেখার খুব ইচ্ছা ছিল যে। আপনাকে সেই কখন থেকে কল দিচ্ছি, ফোন ধরেননি কেন? সুমন মোবাইলটা বের করে দেখে মোবাইল সাইলেন্ট করা। ও সরি, মোবাইল সাইলেন্ট করা ছিল। যাই হোক স্যার, আমার সাথে চলুন। কোথায় যাব? কোনো প্রশ্ন করবেন না, চলুন। সাদিয়া সুমনকে নিয়ে গেল, সোজা প্রেমা রুমে নিয়ে গেল। প্রেমা রুমে ঢুকতেই প্রেমা সুমনকে দেখতে পেয়ে সোজা এসে সুমনকে জড়িয়ে ধরে। এ ফাঁকে সাদিয়া রিয়াকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আই এম সো সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মানে কিসের ক্ষমা? আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওসব কিছু না, আমি এসব মনে রাখি না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি বিয়ে করব না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। সুমন স্যামসাং মোবাইলের মতো হ্যাং হয়ে গেল। 2 দিন আগে অবধি কি বলতেছিল আর এখন বলছে কি, আমার মাথায় কিছুই ঢুকছে না। সুমন প্রেমাকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। সরি। কেন? আমার পক্ষে এখন কিছুই করা সম্ভব না। তুমি আর কিছুক্ষণ পর অন্য একজনের স্ত্রী হয়ে যাবে, এই কথা তোমার মুখে মানায় না। প্রেমা সুমনের কথায় অবাক হয়ে যায়। এই সেই সুমন নাকি যে প্রেমা ছাড়া কিছু বুঝতো না? 2 দিন আগেও প্রেমার জন্য পাগল ছিল, আর এখন? কি বলছো এসব? যা বলছি ঠিকই বলছি। আমি এতদিন যখন পেছনে পড়েছিলাম তখন কোথায় ছিল এসব? আর সব থেকে বড় কথা, তুমি তো আমাকে বিশ্বাসই করো না। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকে না। সুমন! সুমন বলে লাভ নেই, কিছুক্ষণ পরে তোমার বিয়ে। আর হ্যাঁ, আমি এসেছিলাম তোমাকে বউ সাজে দেখবো বলে, দেখে ফেললাম, এখন চলে যাচ্ছি। ভালো থেকো। সুমন প্লিজ, আমি ভুল করে ফেলেছি, এমন করো না। আমিও এতদিন এরকম করেছিলাম, অনেক বুঝাইছি, বোঝনি। সো গুড বাই। এসব বলেই সুমন রুম থেকে বেরিয়ে আসে। বের হতেই, স্যার কি করলেন এটা? যা করেছি ঠিকই করেছি, এতদিন আমি ভুল ছিলাম। ও তোর ভুল বুঝতে পেরেছে, তাহলে? বাদ দাও তো, চলো আমার সাথে এক জায়গায় যাব।
কোথায় যাবেন? গেলেই দেখতে পারবা, চলো। বাই দ্য ওয়ে স্যার, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি কিভাবে জানলা? আমি কি আর আপনার ভিউয়ার্সের মতো নাকি যে খালি গল্প শুনবো আর ভিডিও ডেসক্রিপশন দেখবো না? ও, আসলেই আজকে তুমি প্রথম আমাকে উইশ করলা, ধন্যবাদ। স্বাগতম। তো চলো। ও হ্যাঁ, চলুন। সুমন সাদিয়াকে নিয়ে বের হয়। অন্যদিকে প্রেমা কাঁদতে থাকে এবং নিজেকে দোষারোপ করতে থাকে। প্রেমার বিয়ে হয়ে গেল, বাসর ঘরে প্রেমা একা বসে আছে, সাথে হাতে আছে একটা বিষের বোতল। যেহেতু সুমন তুমি আমাকে বুঝলে না, আমি তোমাকে ছাড়া কাউকে মন দিতে পারবো না ওয়াদা করেছিলাম। আমি সেই প্রমিস থেকে একটু সরবো না, আমি হারবো না, আমি মরে যাব। এমন সময়ই দরজা খোলার আওয়াজ আসে, ভেতরে একজন প্রবেশ করে। প্রেমা বুঝতে পারে স্বামী নামক মানুষটা এসে গেছে ও সবকিছু হরণ করতে। লোকটি এগিয়ে আসছে। দেখুন, আমি একজনকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না, তাই বলছি আমার কাছে আসবেন না। লোকটি এগিয়ে আসতেই থাকে। প্রেমা তখনই হাতে থাকা বিষের বোতল খুলে বিষ পান করে ফেলে। প্রেমা চোখ খুলতেই দেখে সুমন বসে আছে। সুমনকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আমি কোথায়? আর আর তুমি এখানে? বউ যদি হাসপাতালে থাকে তাহলে জামাই কি কখনো বাসায় থাকতে পারে? কে বউ, কে জামাই? আর তুমি এসব পরে আছো কেন? তুমি বউ, আমি জামাই, পাল্টাইতে দিলা কই? ভাবছি বাসর করব, আজাইরা কাজ একটা কইরা হাসপাতালে বসায় রাখলা। মানে কিছুই বুঝতে পারছি না আমি। তা বুঝবা কেন? পারবা তো আকাম করতে। কি বলতে চাও ক্লিয়ার করে বলো। যার জন্য এসব আজাইরা কাজ করেছিলে সেই হতভাগা সুমনের সাথেই আপনার বিয়ে হয়েছে। কি সত্যি? এটা বলে প্রেমা সুমনকে জড়িয়ে ধরে। আরে করতেছো কি? আবার বলো, সত্যি তোমার সাথে? সত্যি সত্যি সত্যি। যাকে ভালোবাসি তাকে অন্যের হাতে দিব কি করে? তাহলে তখন অমন করেছিলে কেন? তুমি আমার সাথে কম করছো? আমি না হয় করেছি, তাই বলে তুমিও? কাল যেটা করেছো সেটা আর কোনোদিন করবা না। প্রয়োজন পড়বে না, আমি তো তোমাকে পাইনি ভেবে মরে। সুমন প্রেমার ঠোঁটে কিস করে মুখ বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরেই প্রেমার বাবা মার, সুমনের বাবা মা সহ আত্মীয় স্বজন চলে আসে। সবাই এসে প্রেমাকে ধমকাতে থাকে, যদিও অল্পই, কারণ সুমন আগে থেকেই সবাইকে সব বুঝিয়ে বলেছিল। যাই হোক, ওই দিনই প্রেমাকে বাসায় নিয়ে যাওয়া হলো। পরদিন সুমনের বাড়িতে একটা পার্টি দেওয়া হলো, কারণ বিয়ের সময় কেউই বিয়েতে উপস্থিত ছিল না। এটা নতুন বউকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো প্রেমা আর সুমন একত্রে বসে আছে, সবাই গিফট দিয়ে যাচ্ছে। সাদিয়া আসলো, সাথে একটা ছেলে। সাদিয়া এসে প্রেমাকে শুভেচ্ছা জানালো। এবার খুশি? তাইটা কে? আমার জামাই। তুই বিয়ে করলি কবে? আচমকা হয়ে গেছে, তুই বুঝবি না। এমন সময় সুমনের বন্ধু আসিফ আসলো। সুমন এগিয়ে গেল, এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, তুই না থাকলে যে কি হতো। তোর বেশি বেশি বলিস। আরে আসিফ ভাইয়া, কেমন আছেন? ভালো। তো ভাবি কোথায়? ও একটু গ্রামে গেছে। হো, জানো প্রেমা, ও না থাকলে আজ আমরা এরকম ভাবে থাকতে পারতাম না। মানে রাতে বলবো। অনুষ্ঠান শেষ হলো। সুমনের রুমটাকে সুন্দর করে সাজানো হয়েছে। প্রেমার রুমে ঘুমটা দিয়ে নতুন বউয়ের মতো বসে আছে। অন্যদিকে সুমন, দেখ এতদিন অনেক প্রেম করছিস, এবার সবকিছু শোধ নিয়ে ফেলবি। ধুর বেটা, একদিনেই নিব নাকি? মনে রাখিস, একটাই সাজেশন দেব, নিজেকে কমজোর হতে দিবি না, তাহলে বউরা মাথায় চড়ে বসে। আরে শালা, এসব কি বলিস? মানুষ কি বলবে? এখানে মানুষ পাইলি কই? এই যে যারা গল্প দেখছে তারা, ছি ছি, কি লজ্জা। তাহলে বন্ধু যাও, রুমে যাও। সুমন রুমে যায়। রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে প্রেমা এসে সুমনকে সালাম করে। মনে পড়ে যায় কোথায় যেন পড়েছিলাম, প্রেম করে বিয়ে করলে বউরা স্বামীকে দাম দেয় না। বাহ, আমার বউ তো অনেক লক্ষ্মী, রীতিমতো আমার পায়ে ধরে সালাম করছে, আলহামদুলিল্লাহ। এমন সময় আমার সব ধারণা পাল্টে দেয় প্রেমা। এই উঠাবা তো, আর কতক্ষণ বসে থাকবো এভাবে? ও সরি, উঠাচ্ছি। সুমন প্রেমাকে উঠিয়ে বুকে টেনে নেয়। তোমার জায়গা পায়ে নয়, আমার বুকে, শোনাবো। তাহলে পায়ে ধরতে আটকাইলে না কেন? সুমন ভরকে গেল, বুঝলো বেশি কথা বলা যাবে না। সুমন প্রেমাকে কোলে নিয়ে খাটে নিয়ে যায়। তারপর যেই কিস করতে যাবে অমনি, এই তুই খাড়া। কি হয়েছে? আগে বলো, আমার বিয়ে যদি অন্য কারোর সাথে হবার কথা ছিল, মাঝখানে
এত কিছু কিভাবে হলো? ও হ্যাঁ, শুধু তোমার না, আমার ভিউয়ার্সদেরও একই প্রশ্ন। এখন ক্লিয়ার করো, নাইলে আদর করতে দিব না। আগে একটা কিস করতে দাও, তারপর বলবো। না, আগে বলতে হবে। একটা প্লিজ। ওকে। প্রেমা আমার গালে একটা কিস করলো। হয়েছে, এবার বলো। না হয় নাই, গালে না ঠোঁটে। আই চুপ, আরেকবার চাইবি তো সোজা রুম থেকে বের করে দিব। যা বলতে বলেছি তাই বল, কি করে হলো? আরে রাগ করো কেন, শোনা বউটা আমার। না বলবি নাকি দিব? বলছি। বলো। আসলে আজকে সাদিয়ার সাথে ছেলেটাকে দেখলে না? ওর জামাই? তুমি জানো না ওর সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? কি এই হ্যাংলার সাথে নি? আল্লাহ, বাচ্চা গেছি। তারপর? আমি জানতাম তুমি আমাকে ডাকবাই, যদিও কনফিউজ ছিলাম। আমি কি বলেছিলাম মনে আছে? বিয়ে করলে তোমাকেই করব। তাই তোমার বিয়ে ভাঙার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আসিফকে দেখেছো? ও মূল কাজ করেছে। তুমি যখন আমাকে ওইভাবে বললা, তবে তখনও কিছু করিনি। বলার পরে আমি আসিফ আর সাদিয়া। থামো থামো, পানি খেয়ে নাও। এখন বলো, তুমি আসিফ ভাই, সাদিয়া? আমি আসিফ আর সাদিয়া তোমার বরের গাড়ির মাঝপথে আটকে দেই, যদিও সাথে নকল পুলিশ সাজিয়ে কিছু লোক নিয়ে গিয়েছিলাম। তারপর? তারপর আর কি, তোমার হবু বরের বাবাকে শাসাইতে লাগলাম, বিশেষ করে সাদিয়া। সাদিয়া বলছে আপনার ছেলে আমার সব কেড়ে নিয়েছে, আর আপনি ওরে অন্য জায়গায় বিয়ে দিচ্ছেন। ওই যে ওসি সাহেব, কিছু বলছেন না কেন? হঠাৎ তোমার বরটা মাঝখানে চলে আসে, তখনই ঘটে আসল ঘটনা। কি ঘটে? আরে শুনবা তো, খালি কথার মাঝে কথা কও কেন? ওকে, চুপ করলাম, বলো। তোমার হবু বর আসার পরেই সাদিয়া দেখে রেগে যায়। সাদিয়া গিয়ে সোজা 2 গালে থাপ্পড় মারে। আমি আর আসিফ তো শেষ, পুরো অবাক হয়ে গেলাম। তুমি? সবকিছু একটু পর বুঝলাম যে ওইটা আসলে ওর বয়ফ্রেন্ড। তারপর আর কি, ওখানেই ওদের গাড়িতে কাজই ছিল, দিলাম দুজনের বিয়ে দিয়ে। তারপর আমরা চলে আসলাম। বাকিটা সাদিয়া এসে তোমার আব্বু আম্মুকে তোমার আর আমার মধ্যে সব বললো। তোমার আব্বু আম্মু রাজি হয়ে গেল, তারপর বিয়ে। তুমি বড্ড বাজে। কি করলাম আমি? আমি যে বিষ খেয়েছিলাম, যদি কিছু হয়ে যেত? আমি বলছি খাইতে, মুখটাও দেখোনি, নিজের মতো বকবক করে খেয়ে ফেললা। তখন আমার কি হাল হয়েছিল ভেবেছিলা? বাবুটার অনেক কষ্ট হয়েছে, তাই না? একটু আদর করে দাও। কাছে আসো। বাকিটা ইতিহাস। তো ইতিহাসটা ইতিহাসেই থাকুক। আর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটা এখানেই শেষ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে।